Hello my dear guys, welcome back to my channel Learn English with বিশ্বজিৎ স্যার। তো আজকে দেখো তোমাদেরকে উইল বি আর শ্যাল বির ব্যবহার শেখাবো। উইল বি ও শ্যাল বির ব্যবহার, শ্যাল বির ব্যবহার। এরপর টেন্সও শেখাবো এরপরে। তো উইল বি শ্যাল বি কনখানে হয়? নাম্বার 1, আই আর উইর সাথে শ্যাল বি লাগিয়ে দেবে। আর নাম্বার 2, ইউ প্লুরাল সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্টের সাথে উইল ব্যবহার হয়। উইল বি। এরপরে শ্যাল বি উইল বির মানে হবে বা থাকিবে, এভাবে লিখতে পারো। ফর এক্সাম্পল, তুমি ডাক্তার হবে, তো কি হবে? তুমি হবে ডাক্তার। ইউ উইল বি এ ডক্টর, এভাবে তুমি ডাক্তার হবে হয়ে গেল। এটার পরে এটা করবে, তারপর এটা করবে, একদম বিগিনার্স থেকে। এরপর থাকিবে কীভাবে করবে? আমি বাড়িতে থাকিব, দেখো আমি বাড়িতে থাকিব, তাহলে আমি থাকিব বাড়িতে, এবার করতে পারো। আই উইল বি, শ্যাল বিও ব্যবহার করতে পারো। আই উইল বি ইন দ্য হাউস, ঠিক এইভাবে তার নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো নেক্সট, এরপর স্ক্রিনশটও নিতে পারো, টুকে নিতে পারো। টুকে নেওয়া স্টুডেন্ট যদি হও, টুকাটা বেশি বেস্ট। এবার না বাচক, তুমি লেখক হবে না, এবার ইয়েস কোশ্চেন কি হবে? তুমি কি লেখক হবে? নো কোশ্চেন, তুমি কি লেখক হবে না? তুমি কি লেখক হবে না? WH প্লাস এস কোশ্চেন, তুমি কেন লেখক হবে? ঠিক WH প্লাস নো কোশ্চেনে কী হবে? তুমি কেন লেখক হবে না? তুমি কেন লেখক হবে না? এর সলিউশন করে দাও। তুমি লেখক হবে না, ইউ উইল নট বি আ রাইটার। এটা উইলটা প্রথমে চলে আসবে,
উইল ইউ বি এ রাইটার? উইল ইউ বি এ রাইটার? এটা উইল ইউ নট বি এ রাইটার? তুমি কেন লেখক হবে? এবার ডাব্লিউস ওয়ার্ড যদি থাকে ডাব্লিউসটা আগে দিয়ে দেবে। ওয়াই উইল ইউ বি এ ডক্টর? উইল ইউ বি এ রাইটার? উইল ইউ বি এ রাইটার? আর লাস্ট কি আছে? ওয়াই উইল ইউ নট বি এ রাইটার? নট বি এ রাইটার। এইভাবে হ্যাজ হ্যাভও হয়। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝার কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী চ্যানেল পাওয়ার জন্য। এরপরে তোমাদেরকে শেখাবো হ্যাজ, হ্যাভ, হ্যাড। তাহলে তোমাদের বি ভার্ব আর মোটামুটি হ্যাভ ভার্ব কাভার হয়ে যাচ্ছে। তারপর টেন্সে নামবো। আর কারণ বি ভার্ব, হ্যাভ ভার্ব যদি না জানা থাকে আর যদি টেন্স না জানা থাকে তাহলে বেসিক নলেজ হবে না। আর বেসিক নলেজ যদি না থাকে তাহলে রাইটিং স্কিলে দুর্বল পড়ে যাবে। সামনে মাধ্যমিক পরীক্ষা, আমি টেক্সট পেপারও শুরু করেছি, প্রেজাল ভারও ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। এরপর তোমাদেরকে সাইড বাই সাইড রাইটিংয়ের জন্যে আমি কিছু গ্রামারের শেখাচ্ছি। যদি এই সম্পর্কে কিছু জানা থাকে, যদি ছোটোখাটো সেন্টেন্স বানাতে পারো তাহলে দুর্বল যারা স্টুডেন্ট তাদেরও লাভ হবে। আর যারা ভালো স্টুডেন্ট তাদের তো কোনো সমস্যাই নেই, তারা শুধু ভালো করে, কারণ গত বছর যাদেরকে পড়িয়েছি তারা তো অনেকেই 100 পেয়েছে। আর এই একমাত্র টেস্ট পেপার ফলো করলে 100 পাবে, তবে একটা টেস্ট পেপার করলে হবে না, কমপক্ষে তোমাদের 3টা টেস্ট পেপার পুরোপুরি করতে হবে। 3-4টা টেক্সট পেপার যদি করো তাহলে 100-র মধ্যে 100ই পাবে। এটাকে ঠিক করে ফলো করবে। আমি গত বছর এইটার ভিডিও করিনি, কিন্তু এই বছর করছি, কারণ গত বছর আমি প্র্যাকটিক্যালি দেখেছি। আর যারা টেক্সট পেপার করেছিল তারা ভালো নাম্বার পেয়েছে, 90-এর উপরে পাবে। অতএব তোমার মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখো অবশ্যই শিখতে পারবে। ইটস মাই চ্যালেঞ্জ। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।